নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9-এর জীবন বিজ্ঞান বইয়ের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করতে চলেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে আমি অলরেডি বোর্ডে একটু সুন্দরভাবে লিখে রেখেছি। সেটি হচ্ছে নবম শ্রেণী জীবন বিজ্ঞান। যেহেতু জীবন বিজ্ঞানের উপর আজকে টপিকস, কি টপিকসে? জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। তার মানে আজকের এই টিউটোরিয়ালে জীবের 5টি যে রাজ্য আছে সেই 5টি রাজ্য নিয়ে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখান থেকে এই কোশ্চেনটা দেওয়া হয়, সবসময় করে থাকে যে জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস একটি ছকের সাহায্যে দেখাও। এই কোশ্চেনটা তোমরা পাবে, অনেক সময় দেয় তোমাদের। তাহলে সেই 5 রাজ্য অ্যাকচুয়ালি কি কি সেটা নিয়ে আজকে আমরা একটু পড়াশোনা করি। এই যে 5টি রাজ্য জীবের, এই 5টি রাজ্যের মধ্যে যখন শ্রেণীবিন্যাস করলো তার আগে, 5টি রাজ্য মানে তৈরি হওয়ার আগে বিভিন্ন ধরনের বিজ্ঞানীর বিভিন্ন মতামত ছিল। তার মানে এক এক বিজ্ঞানী এক একটা ধাপে কিছু কিছু দেখিয়ে গেছেন। প্রথমে আমাদের এই যে রাজ্যের যে শ্রেণীবিন্যাস জীবের, সর্বপ্রথম দুটো শ্রেণীতে বিভক্ত হয়। সর্বপ্রথম অ্যাট ফার্স্ট, ওকে, দুটো শ্রেণীতে বিভক্ত হয়। এই দুটো শ্রেণী ছিল, একটা হচ্ছে উদ্ভিদ রাজ্য আর একটা ছিল হচ্ছে আমাদের প্রাণী রাজ্য। ওকে, এই দুটো প্রথমে করে যান। তারপরে কি হলো, তিনটে করা হলো। এই যে তিনটে থেকে যে শুরু হলো, কোন বিজ্ঞানী করলো এবং কত সালে করলো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আসে 4টে, সেক্ষেত্রে আমরা আলোচনা করব কোন বিজ্ঞানী কত সালে করলো। তারপরে আসে 5টি, যেটা হচ্ছে আধুনিক বা বর্তমানে যার উপর তোমরা পড়াশোনা করবে, সেই 5টি বর্তমানে আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী এবং কত সালে, তা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এবার একটু তোমরা মনোযোগ দাও এই ক্লাসের দিকে। আর ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, প্রত্যেকটা পয়েন্টস আমি বলবো তোমাদের নোট করতে হবে। ওকে, তাহলে এসো এবার দেখো আমরা একটু পড়ি। আমরা দুটো সম্বন্ধে বললাম, যে প্রথমে ছিল হচ্ছে উদ্ভিদ রাজ্য আর প্রাণী রাজ্য। এবার 3 নাম্বার রাজ্য যখন আবিষ্কার করা হলো বা শ্রেণীবিন্যাস যখন করলেন, কোন বিজ্ঞানী করলেন? দেখেন, এই যে 3 রাজ্যের শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে 1866 সালে, 1866, কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হেকেল। তোমাদের কোশ্চেন করে যে কোন বিজ্ঞানী জীবের 3টে রাজ্যের শ্রেণীবিন্যাস করেন এবং কত সালে, এবং তিনি কি কি শ্রেণীবিন্যাস করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট। যদি বলে তাহলে তোমাদের লিখতে হবে কি, 3টে রাজ্যের শ্রেণীবিন্যাস করেন বিজ্ঞানী হেকেল 1866 সালে, এবং তিনি যা শ্রেণীবিন্যাস করেছিলেন সেটি ছিল হচ্ছে উদ্ভিদ রাজ্য একটা, প্রাণী রাজ্য আর একটা হচ্ছে প্রোটিস্টা। এই যে প্রোটিস্টা রাজ্যটা, এই প্রোটিস্টা রাজ্যটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল এককোষী জীবেদের জন্য। তার মানে তোমাদের এখান থেকে কোশ্চেন হয় যে এককোষী জীবের রাজ্য কাকে বলা হয়? কাকে মানে কোন রাজ্যকে এককোষী জীবের রাজ্য বলা হয়, বা কোন রাজ্যের মধ্যে এককোষী জীব নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের প্রোটিস্টা। খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপরে এটা হচ্ছে 3টে নিয়ে গেল, হেকেল করলো। এবার 4টে নিয়ে দেখো কি করলো, কো কোপল্যান্ড। এই যে কয়কর প, কোপ, তারপর ল্যান্ড। তাহলে কোপল্যান্ড 1956 সালে কোপল্যান্ড 4টে রাজ্যের শ্রেণীবিন্যাস করেন। তার মধ্যে কে ছিল? প্রোটিস্টা, মনেরা, উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্য। তার মানে এই যে হেকেলও তো এটা করেছিল, প্রোটিস্টা, উদ্ভিদ, প্রাণী। খালি আমাদের কোপল্যান্ড একটা বেশি করলো, সেটা কি? মনেরা। তিনি মনেরা একটা নতুন খুঁজে পেয়েছিলেন। এই নতুনটা খুঁজে পাওয়ার জন্য 4টে রাজ্যে বিভক্ত হয়ে গেল। ওকে, খুব ইম্পর্টেন্ট। এখন এই যে আধুনিক, যে সর্বাধুনিক বা বর্তমানে আমাদের 5টে নিয়ে আলোচনা করতে হবে। এই যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবক্তা, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমেরিকান মানে আমেরিকার বিজ্ঞানী, নাম কি? টক্সোনমিস্ট। আমেরিকার বিজ্ঞানী টক্সোনমিস্ট কি আছে? হুইটাকার। হুইটাকার কত সালে? 19
1969 সালে আমেরিকান টক্সোনমিস্ট হুইটাকার তিনি এই যে সর্বাধুনিক 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবক্তা। এখন এই যে সর্বাধুনিক 5টা রাজ্য, যে এই 5টা রাজ্য নিয়ে আমরা সুন্দরভাবে এখন আলোচনা করব। এবার খেয়াল করো, দেখো আমাদের যেহেতু অর্গানিজম মানে হচ্ছে জীব, এই যে জীবের যে রাজ্য, অ্যাকচুয়ালি জীব থেকে তো আমাদের ভাগ হয়েছে, তাই না? তার মানে আমাদের জীব থেকে স্টার্ট করতে হবে, শুরু করতে হবে। এই যে জীব, অর্গানিজম, এই জীবের দুটো পার্ট, একটা হচ্ছে প্রোক্যারিওটস, ওকে, আর একটা হচ্ছে ইউক্যারিওটস। তার মানে এই জীবের পার্ট হচ্ছে আমাদের দুটো, প্রোক্যারিওটস আর হচ্ছে ইউক্যারিওটস। এই প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস এর মধ্যেই আমাদের 5টা রাজ্যের শ্রেণীবিন্যাস মানে বিরাজমান অবস্থান করেছে। কার মধ্যে অবস্থান করেছে সেটা এবার তোমাদের জানতে হবে। দেখো প্রোক্যারিওটস এর মধ্যে প্রথম যে রাজ্যটা প্রোক্যারিওটস এর মধ্যে পাওয়া গেছে সেটা হচ্ছে মোনেরা। এই যে মোনেরা 1 নম্বর আমি দিয়ে রেখেছি, দেখো লাল করে আমি দিয়ে রেখেছি। তার মানে প্রোক্যারিওটস এর মধ্যে আমাদের মোনেরা 1 নম্বর পাওয়া গেল, ওকে। তারপরে এসো এই যে ইউক্যারিওটস, যেটা ইউক্যারিওটসকে এবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে এককোষী বা অকোষীয়, ওকে, এককোষীয় বা অকোষীয়, আর একটা হচ্ছে বহুকোষী। তার মানে প্রোক্যারিওটস এর দুটো পার্ট, এককোষী বা অকোষীয়, আর একটা হচ্ছে বহুকোষীয়। এখন এই যে এককোষী বা অকোষীয়ের মধ্যে প্রোক্যারিওটস এর পার্ট দুটো, তার মধ্যে প্রথম যে পার্টটা এককোষী, তার মধ্যে আমাদের এই যে জীবের রাজ্যের 2 নম্বর পার্ট অবস্থান করেছে, ওকে। 2 নম্বর পার্ট দেখো প্রোটিস্টা, এই যে 2 নম্বর আমি লিখে রেখেছি লাল কালি দিয়ে, দেখো প্রোটিস্টা। প্রথমটা প্রোক্যারিওটস এর মধ্যে মোনেরা, তারপরে ইউক্যারিওটস এর দুটো পার্ট, একটা এককোষী একটা বহুকোষী। এবার এককোষীর মধ্যে অবস্থান করেছে প্রোটিস্টা। এই যে প্রোটিস্টার আবার বিভিন্ন পার্ট আছে, একটু খেয়াল করো। এই দেখো আমি দেখি অ্যারো দিয়ে লিখে রেখেছি, মানে এগুলো প্রোটিস্টার পার্ট। প্রোটিস্টার মধ্যে আছে সালোক সংশ্লেষকারী কিছু আছে বিয়োজক বা স্লাইম মোল্ড, আর একটা আছে প্রোটোজোয়া। তোমাদের সালোক সংশ্লেষ নিয়ে আমি আলোচনা করব, একটু শুধু ধৈর্য ধরো তোমরা, একটু ধৈর্য। আমি এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল সুন্দরভাবে তোমাদের আমি ক্লাস আপডেট মানে দিতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এলোপাথারি করে কোনো ক্লাস আপডেট দিব না, আমি তোমাদের একদম সিলেবাস ভিত্তিকভাবে প্রত্যেকটি টপিকস আপডেট দিয়ে চলেছি। তোমরা খালি একটু ধৈর্য ধরো, সব আছে তোমাদের, সব আমি ব্যাখ্যা করবো, খালি এতটুকু মনে রাখতে হবে আজকে তোমাদের। তাহলে প্রোটিস্টার মধ্যে সালোক সংশ্লেষকারী, তারপর বিয়োজক বা স্লাইম মোল্ড, ওকে, আর একটা হচ্ছে প্রোটোজোয়া সব আলোচনা করব। তারপর এই যে বহুকোষী, আমরা এটা হচ্ছে এককোষীর মধ্যে গেল। এবার বহুকোষী যে ইউক্যারিওটসেরই পার্ট কিন্তু বহুকোষী, এই বহুকোষীকে এবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কোষ প্রকার যুক্ত আর একটা হচ্ছে কোষ প্রকার বিহীন, ওকে। কোষ প্রকার যুক্ত আর একটা কোষ প্রকার বিহীন। এখন কোষ প্রকার যুক্তর আবার দুটো পার্ট, দেখো কত সুন্দর। কোষ প্রকার যুক্তর আবার দুটো পার্ট, একটা হচ্ছে সালোক সংশ্লেষে অক্ষম আর একটা হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম, ওকে। এই যে বহুকোষীর যে দুটো পার্ট, কোষ প্রাচীর যুক্ত আর কোষ প্রাচীর বিহীন, তাই না? কোষ প্রাচীর যুক্তর মধ্যে দুটো পার্ট আবার এলো, সালোক সংশ্লেষে অক্ষম, সালোক সংশ্লেষে সক্ষম। এখন সালোক সংশ্লেষে অক্ষম, যে এই অক্ষমের মধ্যে আমাদের জীবের রাজ্যের 3 নাম্বার পার্ট অবস্থান করেছে। সেটা কি? ইংরেজিতে যদি বলি তাহলে হচ্ছে ফাঙ্গি হয়, ফানজি, আর বাংলাতে বলেছে ফানগি, ওকে। তাহলে ফানজি অথবা ফানগি, যে যেটা বলবে সেটা হবে। বাংলার উচ্চারণ একটু আলাদা, ইংরেজির উচ্চারণ একটু আলাদা হবে। তার হচ্ছে ফাঙ্গি, যেটা হচ্ছে ফানজি। তাহলে 3 নাম্বার পার্ট সেটা হচ্ছে সালোক সংশ্লেষে অক্ষমের মধ্যে আমাদের কিন্তু ফানজি অবস্থান করেছে। খুবই ইম্পর্টেন্ট যে জীবের রাজ্যের এই যে ফানজি বা ফাঙ্গি, হ্যাঁ, সালোক সংশ্লেষে সক্ষম না সালোক সংশ্লেষে অক্ষমের মধ্যে এটি অবস্থান করেছে। শর্ট কোশ্চেনে দেয়, তোমাদের এটা মনে রাখতে হবে যে সালোক সংশ্লেষে অক্ষম এই ফানজিটা অ্যাকচুয়ালি। এবার সক্ষমের মধ্যে দেখো আমাদের 4 নাম্বার পার্ট আছে প্লান্টি। এই যে প্লান্টি হচ্ছে সালোক সংশ্লেষে যে সক্ষম, সেই সক্ষমের পার্টের মধ্যে আমাদের আছে হচ্ছে প্লান্টি। খুবই ইম্পর্টেন্ট, ওকে। এখন এই যে প্লান্টি আবার অনেক পার্ট হয়। এই দেখো আমি অ্যারো দিয়ে লিখে রেখেছি, এই যে প্লান্টি, দেখো প্লান্টির মধ্যে কি কি আছে মনে রাখতে হবে। প্লান্টির মধ্যে আছে আমাদের অ্যালগি,
অ্যালগি, যার আরেকটি নাম আছে থ্যালোফাইটা। খুব ইম্পর্টেন্ট যে অ্যালগির অপর নাম কি? থ্যালোফাইটা। ওকে, খুব ইম্পর্টেন্ট। তা হচ্ছে ব্রায়োফাইটা, বায়ো না, ব্রায়োফাইটা। তারপরে টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তারপরে আমাদের জিমনোস্পার্ম, এই দেখো জিমনোস্পার্ম। তাছাড়া আরেকটি পার্ট, এই দেখো লাল করে, এই যে আমি আরো দিয়ে নিয়ে গেছি। তাহলে জিমনোস্পার্মের পর আমাদের অ্যানজিওস্পার্ম। ওকে, তার মানে শালক সংশ্লেষের শক্করের মধ্যে প্লান্টি, এবং প্লান্টির 5টা পার্ট, এই যে 5টা পার্ট তোমরা সুন্দরভাবে মুখস্থ করবা। লাস্টের যে পার্ট অ্যানজিওস্পার্ম, এর আবার 2টো পার্ট আছে, একটু খেয়াল করো, দেখো ভালোভাবে। এই দেখো আমি একদম উপরে উঠে নিয়েছি, এই যে, তাই না? অ্যানজিওস্পার্ম 2টো পার্ট, একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। বোঝা গেল? তাহলে অ্যানজিওস্পার্মের 2টো পার্ট, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, খুব ইম্পর্টেন্ট। এইবার আমাদের লাস্ট যে, এই যে কোষপ্রাচীর যুক্ত আর কোষপ্রাচীর বিহীন, তাই না? বহুকোষীর মধ্যে যেটা ছিল, এই কোষপ্রাচীর বিহীনের মধ্যে আমাদের জীবরাজ্যের লাস্ট যে 5 নাম্বার পার্ট সেটা অবস্থান করেছে, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। খুবই ইম্পর্টেন্ট। এই অ্যানিমেলিয়া নিয়ে মানে প্রত্যেকটি নিয়ে তোমাদের আমি আলোচনা করব। এখানে যা আছে মনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, তারপর হচ্ছে ফাঙ্গি, তারপর হচ্ছে প্লান্টি, আর লাস্ট এই যে অ্যানিমেলিয়া। প্রত্যেকটা বিষয়ে তোমাদের আলাদা আলাদা করে আমি পার্ট করে ক্লাস আপডেট দিব। শুধু তোমরা একটু ধৈর্য ধরো, একটু খালি ধৈর্য ধরো, সব তোমরা পাবে, কোনো অসুবিধা নেই। আমি দাঁড়িয়ে আছি, পাল একাডেমি সেন্টার তোমাদের পাশে সর্বত্র দাঁড়িয়ে আছে, সায়েন্সের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছে। তোমরা কোনো কিছুতে ভয় পাবে না, আমি আছি, সব তোমাদের সমস্যার সমাধান করে দেবো। খালি একটু ধৈর্য ধরো, আর ক্লাসগুলো শুধু মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে, করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের জীবের 5টা যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসের যদি তোমাদের ছকের সাহায্যে বলে, তাহলে সুন্দরভাবে এখান থেকে শুরু করে এই এতটা তোমাদের কিন্তু লিখতে হবে। এই ছকটা তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করো, তোমাদের এক্সামে দেয়, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি আরেকটা আছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের জীবরাজ্যের গেল, তো তোমাদের আরেকটা পার্ট আছে, ওই পার্টে আমি আসবো পরবর্তী ক্লাসে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি।